দর্শক, অনেকেই অভিযোগ তুলছেন দেখছি শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা নাকি দিল্লিতে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছেন। শেখ হাসিনা এত পাওয়ারফুল, এত তার শক্তি, এতই তার বাহার, দিল্লিতে বসেও নাকি তিনি বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করে দিবেন। বিভিন্নভাবে তাকে এই বক্তব্য দেওয়া হচ্ছে। অথচ কদিন আগেও এরাই আবার বলতো শেখ হাসিনা শেষ, শেখ হাসিনার রাজনীতি শেষ, শেখ হাসিনা আর কিছুই করতে পারবে না। তো শেখ হাসিনাকে এত যখন ভয়, তাহলে আবার শেখ হাসিনার সাথে পাল্লা দিবেন কিভাবে? শেখ হাসিনার এটা দেখলে ভয় লাগছে, ওটা দেখলে ভয় লাগছে, তাই আপনি রাজনীতি কেন করেন? রাজনীতি করতে হবে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, সেই সাহস রাখতে হবে। শুধু একজনকে রাজনৈতিক খাতিরে ব্লেম দেবেন তা কিন্তু হবে না, তাহলে মিথ্যাচার হবে। প্রমাণ নিয়ে কথা বলতে হবে। রাজনীতিবিদ, বিএনপির অনেক নেতা অনেকেই বলছেন, কিন্তু আসলে কি তাই? দেখুন, শেখ হাসিনা এখন টোটালি ব্যাকফুটে রাজনৈতিক দিক থেকে, কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থন রয়েছে, লক্ষ কোটি ভোটারও রয়েছে বাংলাদেশে। তারাও কিন্তু আগামী নির্বাচনে ফ্যাক্টর হতে পারে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। শেখ হাসিনার দলকে তুড়ি মেরে ওড়ানো সম্ভব নয়। আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, তার নেতারা খারাপ কাজ করেছে, খারাপ জনগণকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, লুটপাট করেছে, পাচার করেছে, অর্থ পাচার করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তার ফল ভোগ করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয়, সেটাকে যদি অনুসরণ করে আগামীর কোনো দল সেটা করে, তাদের পরিণতিও এমনই হবে। শুধু সময় বিচার করবে। যদি শিক্ষা না নেয়, তবে শেখ হাসিনার দলের সমর্থক যারা রয়েছেন, এরা আগামী নির্বাচনেও ফ্যাক্টর হতে পারেন। আর সেই ফ্যাক্টর আপনাকে, আপনার পরিকল্পনাকে বদলে দিতে পারে, লণ্ডভণ্ড করে দিতে পারে। দেখা হবে নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন।